আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতকালকে আমাদের ক্লাসে 414 ধারা পর্যন্ত দণ্ডবিধি আইন শেষ করলাম, যেটা হচ্ছে 17তম পরিচ্ছেদের অংশ। এখন যেহেতু কালকে আমাদের ক্লাসের কিছু আলোচনা ছিল হচ্ছে যে আমাদের পিছনের উপরে কিছু সরাসরি প্রশ্ন করা হোক, সেই সুবাদে আজকে আমরা কিছু প্রশ্ন করব, দেখি আমরা কতটুকু পিছনের গুলা ধরে রাখতে পারছি বা বুঝছি। যদি আমরা না বুঝে শুধু সামনে অ্যাডভান্স হই, পরীক্ষায় প্রশ্ন আসলে একবারে সহজ, যদি আপনারা উত্তর করতে না পারেন তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। বিদায় আজকের এই ক্লাসটা শুধু আমরা কি করব, প্রশ্নের উপরে আলোচনা করব, আপনারা শুধু উত্তর দিবেন। প্রশ্নগুলো হবে কোত্থেকে? দণ্ডবিধি থেকে। মাথায় রাখবেন, আপনারা অন্য কোনো আইনে আবার ঢুকবেন না। প্রশ্নগুলো করবো হচ্ছে দণ্ডবিধি থেকে। এখন আমরা ক্লাস এগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই ধরনের কোনো প্রশ্ন আসলে আমরা কি করি না, ভুল না করি। কারণ ভুল না করলে কি হবে, আমার জন্য সঠিক হবে। এখন আপনার পরীক্ষার হলে প্রশ্ন আসলো দণ্ডবিধি থেকে, আপনি সাক্ষ্য থেকে উত্তর করলেন অথবা অন্য কোনো আইন থেকে উত্তর করলেন, তাহলে তো আপনার ওইটা কোনো লাভ নাই, তখন আপনার সবটাই বিফলে গেল। ঠিক আছে, তাহলে প্রশ্ন শুরু করতেছি। যে পারবেন উনি উত্তর দিবেন, একজনের শেষ হইলে পরে আরেকজন দিবেন। একজন ব্যক্তি, রহিম, তার দোকানের মধ্যে কিছু ভেজাল পানীয় শোপিসে রাখলো। রহিম তার দোকানের মধ্যে কিছু ভেজাল মিশ্রিত পানীয়, যেমন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, পানি বা ভেজাল চিপস, এগুলা কি করলো, তার দোকানের শোপিসের জন্য রাখলো, বিক্রয়ের জন্য না, কিন্তু শুধু শোপিসের জন্য রাখছে। সেই ক্ষেত্রে রহিমের অপরাধ কি? যে পারবেন আনসার দিবেন। শব্দ করে না। বলেন, একজন আনসার কি দেন। প্রশ্ন? 275 নাকি স্যার? পরের জন। আরেকজন দেন, উত্তর দেন, কারণ সময় নেওয়া যাবে না, দেরি করে তো লাভ নাই। প্রশ্নটা প্রশ্নটা ভেজাল আবার। খাদ্য রাখছে তাই তো? হ্যাঁ, তার দোকানের শোপিসের মধ্যে রাখছে। 272 মনে হয়, 72 হইতে পারে। ভেজাল খাদ্য পানীয়। পরের জন। যে যেটা উত্তর দিচ্ছেন সেটা মনে রাখবেন। সেন্টু মিয়া, আপনারা সবাই ভিডিও মোডে আসেন। ওই বইয়ের পরে গিয়ে বই খুঁজবেন, ওইগুলো হবে না, ভিডিও মোডে আসেন। হ্যাঁ, রেদওয়ান ভিডিও মোডে আসো। সেন্টু মিয়া উত্তর দেন। একটা গেঞ্জি গায়ে দাও অথবা একটা গামছা গায়ে দাও। আমি গায়ে দিছি তো স্যার। হ্যাঁ, না ওই রেদওয়ান করিমরে বলছি। হ্যাঁ, সেন্টু মিয়া বলেন, না, আপনার পরিবেশের দ্বারা কত? স্যার 272। হ্যাঁ, ঠিক আছে। নুরুল ভাই কত? আপনার দ্বারা কত? আনমিউট হন। আনমিউট হন, নুরুল ভাই আনমিউট হন। ওই ভিডিওর সাথে দেখেন এখানে একটা মাউথ স্পিকার আছে, ওইটারে চাপ দেন। হয়েছে, বলেন। 275 স্যার। 75। আচ্ছা, আরিফ কত বলছিলা? আরিফ কত বলছিলা? 272। 72। আচ্ছা, এখন বাকি রয়েছে নাসরিন সুলতানা আপা, 5 ভাইয়ের 1 বোন, বলেন। জানি না স্যার। ঠিক আছে, সুন্দর উত্তর।
272 কি বলছে? আমাদের প্রশ্ন ছিল হচ্ছে ভেজাল মিশ্রিত খাবার তার দোকানের শোপিসের মধ্যে রাখছে। প্রশ্ন ছিল এটা, তার অপরাধ কি? একটা হচ্ছে আর প্রথমত 272 বলছিল আমি বলতেছি, আপনারা তো মানে ভাবতে খাদ্য পানিতে ভেজাল মিশানো আর কি। হ্যাঁ, খাদ্যে পানিতে ভেজাল দেওয়া অলরেডি তার মধ্যে দিয়ে দিছে, দেওয়ার কার্যক্রম হ্যাঁ শেষ, এটার গুণগত মান নষ্ট হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, ঠিক হ্যাঁ আছে? এটা তো 72 অলরেডি আছেই। এখন সে কি করছে, দোকানের শোপিসের মধ্যে সাজাই রাখছে, ঠিক আছে? উদ্দেশ্য কি? বিক্রয় প্রদর্শন তাহলে হস্তান্তর 73, করা। তাহলে 73, 273। বিক্রয় প্রদর্শন হস্তান্তর করা, উদ্দেশ্য কি? বিক্রয় প্রদর্শন হস্তান্তর করা। যখন আপনার দোকানে এসে একজন কাস্টমার বলবে যে ভাই ওই জিনিসটা আমাকে দেন, আপনি কি বিক্রি করবেন না? বিক্রি করবেন। সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 273। সবার কাছে কি উত্তর ক্লিয়ার? ঠিক আছে। প্রশ্ন বুঝছিলাম না প্রথমে। ঠিক হ্যাঁ, আছে। আর ওই যে আমার বড় ভাই বলছে 275 বেজাল, এটা তো ভাই ওষুধ, ওষুধ, এটা খাবার না, ওষুধ ওষুধ এটা। ওইটা হচ্ছে ওষুধ, ওষুধ। আমরা তো অসৎ উপায় অবলম্বন করি নাই, আমরা তো কাছাকাছি, না, আমরা তো দেখি হ্যাঁ, নাই, যেটা সত্য কথা। হ্যাঁ, হ্যাঁ, এইটাই আমরা তো সঠিক। দেখি নাই, কারণ কি, আমরা আপনারা তো দেখি এক, নাই। আমি তো এই জন্যই আপনাদের প্রত্যেকদিন বলি যে ক্লাসের সময় আপনারা কোনো বই খুলবেন না। কারণ কি, যখন আপনি বই খুলে আপনি দেখতে থাকবেন, তখন আমি কি বলতেছি সেটা আপনার মাথায় যাবে না, আমি কি বলতেছি এই যে সেটা আপনার মাথায় যাবে না। আর যখন আপনি এই যে মনে করেন দেখেন, যে বই ছাড়া শুধু আমার দিকে তাকাই থাকবেন, তখন আপনার মাইন্ডটা থাকবে আমার দিকে, আমি কি বলতেছি সেটা আপনার ব্রেইনে ক্যাচ করবে দ্রুত, ঠিক আছে? এই জন্যই আপনারা বই খুলবেন না। পরের প্রশ্ন, রহিম অবৈধ বাটখারা প্রস্তুত করিয়া গুদামজাত করছে, রহিমের অপরাধ কি? রহিম অবৈধ বাটখারা প্রস্তুত করিয়া গুদামজাত করছে, রহিমের অপরাধ কি? হুম 266 না? দ- বাটখারা দম রাখছে। রাজওয়ানুল করিম, শেষ হইলে আপনারা দ্রুত স্যার দেন, কারণ 200, সময়টা তো লস করা আমি যাবে না। জানি স্যার 266 অথবা 67, প্রশ্নটা আবার বলেন। রহিম অবৈধ বাটখারা প্রস্তুত করিয়া গুদামজাত করছে, গুদামজাত গুদামজাত করছে, করছে না? গুদামজাত। হ্যাঁ, এটা 267 হবে। 67। প্রথমত হিসেবে প্রস্তুত করছে 267 বিক্রয়ের জন্য, ঠিক আছে? তারপরে কি করছে? গুদামজাত করছে, গুদামজাত করছে, গুদামজাত কি? আর নিজের নিয়ন্ত্রণ রাখা, তাহলে এটা কত সংরক্ষণ আসবে? করে রাখা, এটা এটা কত আসবে? 66। এটা হবে 66। প্রথমে হয়েছে প্রস্তুত করছে 67, পরে কি করছে? গুদামজাত করছে, নিজের দখলে রাখছে 266। এখন আপনি যদি আগে দেন 66, পরে যদি দেন 67, তাহলে কি মার্ক আপনাকে দিবে? প্রশ্নের উত্তর বুঝবেন। পরের প্রশ্ন, জীবকেচ্ছা নিবোগা। পরের প্রশ্ন, বিপজ্জনক ভাবে বিস্ফোরক দ্রব্য আপনি গ্রহণ করছেন, আপনার অপরাধ কি? বিপজ্জনক ভাবে বিস্ফোরক দ্রব্য আপনি বহন করছেন, আপনার অপরাধ কি? 200, সরি 275 মনে হয়। ওই 75 যাইতেছে, 275। আরো সামনে অ্যাডভান্স হন, হ্যাঁ, আরো সামনে অ্যাডভান্স হন। বিস্ফোরক দ্রব্য। এখানে আমরা
84, 85, 86, 87 ও 85, 88, 89। 84, 85, 86, 87, 88, 89 একটার সাথে আরেকটা সম্পর্ক দিয়ে দিছিলাম। 84 হচ্ছে কি? বিষাক্ত বস্তু বিষাক্ত, তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার 84। 85 তাহলে 85 হচ্ছে হবে না অগ্নি 86? বা দাহ বস্তু 85। 86 হচ্ছে বিস্ফোরক দ্রব্য 87। 86, যন্ত্রপাতির তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার 88। ঘরবাড়ি মেরামত করা বা দালানকোঠা ভাঙা ইত্যাদি। 89 হচ্ছে প্রাণী তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার। এগুলা তো এই গণ উপদ্রবের যে চ্যাপ্টার গুলা 268 থেকে আপনার 295, 94 পর্যন্ত আপনার একবারে টুটের মধ্যে থাকতে হবে, কারণ এখান থেকে আমাদের শর্ট প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেয়। এর মধ্যে 288 ধারার ব্যবহারটা আমাদের খুব বেশি হয়। যেমন দালানকোঠা, এই যে রাস্তার পাশে দালানকোঠা বানায়, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেই কত ধারায়? 288 ধারার ব্যবস্থা। তাচ্ছিল্যপূর্ণ দালাল মানুষ। তাচ্ছিল্যপূর্ণ আচরণ, যেটা আপনি কি সেফটি দেওয়ার কথা, আপনি সেফটি দেন না, তখন কি হয়? দুর্ঘটনা ঘটে, মানুষের মাথার উপর ইট পড়ে, সিমেন্ট পড়ে, রড পড়ে, বাঁশ পড়ে, পড়িয়ে মানুষ আহত হয়, অনেক সময় মারা যায়। এই ক্ষেত্রে এগুলা 288 ধারার মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়। তারপর হচ্ছে 18 বছরের শিশু। 18 বছরের শিশুর নিকট অশ্লীল ম্যাগাজিন বিক্রি করলো, তার শাস্তি কত দ্বারা? স্যার ওটা ধারা কত হইলো স্যার? আগেরটা ধারা কত হইলো স্যার? 286। 286 স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। 286 হচ্ছে কি? আপনি বিস্ফোরক দ্রব্য যখন আপনি নিয়ে যাবেন, এটা যথাযথ প্যাকিং সংরক্ষণ করিয়ে আপনি নিয়ে যাওয়ার কথা বা এটা ব্যবহার করার কথা। ঠিক আছে, এখন আপনি কি করলেন? বিস্ফোরক দ্রব্য, যেমন এটা ওই যে আমাদের কি জানি বলে, এটা গান পাউডার, তারপরে হচ্ছে আপনার এই যে ডায়নামাইট, যে বিভিন্ন জায়গায় বম ব্লাস্টিং করে না ডায়নামাইট দিয়ে, যেমন ওই যে কয়লার খনি, স্বর্ণের খনি, এগুলোতে যে মারে ডায়নামাইট গুলা, এগুলো আপনি যথাযথ সেফটিতে নেওয়ার কথা, কিন্তু আপনি কি করলেন? এটা উদাম ভাবে খোলা ভাবে নিয়ে গেলেন, তার যে সেফটির যে টাঙ্কি আছে, সেফটির টাঙ্কিতে আপনি ভালোভাবে নিলেন না। এই জন্য আপনি যে এই তাচ্ছিল্যপূর্ণ ভাবে এটা ব্যবহার করলেন, সংরক্ষণ করলেন, বহন করলেন, এই জন্য আপনার সাথে, যদিও এটা আগে ছিল এখানে, কিন্তু এখন কিন্তু এগুলো বিস্ফোরক দ্রব্য আইনে চলে গেছে। ঠিক আছে, যেহেতু আমরা এখন দণ্ডবিধি পড়তেছি, এই জন্য এখানে যাতে আপনাকে যদি এইরকম কোনো প্রশ্ন দেয় যে বিস্ফোরক দ্রব্যের তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার বহন করলে কি শাস্তি, সেক্ষেত্রে যাতে আপনি এটা বলতে পারেন। ঠিক আছে, যদিও এটা কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের প্রশ্ন। পরের প্রশ্ন, হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে 18 বছরের শিশুর নিকট আপনি অশ্লীল ম্যাগাজিন বা নেগেট কি বই বিক্রি করলেন, আপনার অপরাধ কি? 293 এটা। 292। 93। 293। 293 বয়স কত? বয়স 220 বছর। 20 কিসের কম? 20-এর কম। 293 হচ্ছে বয়স হচ্ছে 20-এর কম। 20 বছরের কম বয়স্ক শিশুর নিকট যদি আপনি অশ্লীল বই পুস্তক বিক্রি করেন, তবে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 293 দ্বারা। এখন আপনি হচ্ছেন এই সুপারভাইজিং অফিসার ওষুধ কোম্পানির সুপারভাইজিং অফিসার। এখন আপনি কি করলেন? রেদওয়ানুল কারিমের দোকানে গিয়ে একটা হরলিক্সের বোতলের সাথে আরেকটা হরলিক্স ফ্রি দিলেন, আপনার অপরাধ কি? 294 নাকি? 294। 294 ক নাহলে খ হবে। দাঁড়ান, খ হবে। 294 কি বলছে? অশ্লীল কার্য করা বা সঙ্গীত করা। যেমন এই যে আমরা কি করি, বিভিন্ন জায়গায় উন্মুক্ত নাচ হয়,
মানুষের বিরক্তি সৃষ্টি করে 294। আর 294 শর্ট হাইফেন ক হচ্ছে কি লটারির দোকান পরিচালনা করা। লটারির দোকান পরিচালনা। আর 294 খ হচ্ছে বাণিজ্যিক ভাবে কাউকে উপহার উপঢৌকন দেওয়া। উদাহরণ কিন্তু ওই সময় আমি ওইটাই দিছিলাম যে সুপারভাইজিং অফিসার বা এসআর ডিএসআর কি করছে একটা পণ্যের সাথে আরেকটা পণ্য ফ্রি দিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 294 শর্ট হাইফেন খ। এখন আপনারা বুঝেন যে আপনারা যে কতটুকু পড়ার মধ্যে অ্যাডভান্স আছেন। ঠিক আছে, আমরা তো অলরেডি দণ্ডবিধি তো প্রায় শেষ পর্যায়ে চলে গেছি, কিন্তু এখন এই যে সরাসরি প্রশ্নের মধ্যে আপনারা প্রশ্ন বুঝতেছেন না। ঠিক আছে, একটু বইটা নাড়াচাড়া করবেন। আর ক্লাসের পরে অন্তত আর না পারেন দৈনিক আধা ঘন্টার সময় একটু নিজেরা পড়বেন। ঠিক আছে, অপরাধজনক নরহত্যার উপাদান কয়টি? পাঁচটি। চারটা। চারটা। সেন্টু মিয়া স্যার সাইডটা বলেন, চারটা কি কি বলেন? হয়েছে স্যার, প্রথমে পূর্ব পরিকল্পনা থাকতে হইব, তারপরে স্যার অবশ্যই তার উত্তেজনা তৈরি করতে হবে, মানে রাগ টাগ তৈরি করলাম, মানে ওই যে তর্কাতরি করার। তারপর হচ্ছে গিয়া তারা হয় মৃত্যু ঘটাইবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আইতে হইব স্যার। এটা কি আপনি কি মানে ওহি মৃত্যু আপনি ঘটাতে কি এটা বলতে কোনো মারফত কি এটা নাজিল প্রাপ্ত হইছেন নাকি এইগুলা? মানে মৃত্যু ঘটানোর সারিয়া থাকবে নাকি, আর ওই মৃত্যু ঘটাবে না কিন্তু সে তারা আঘাত করবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে এসেছে যে আজকে আল্লাহ আমি ঝগড়া করবো, মই ঝগড়া না করলে আল্লাহ আমি ঝগড়া করবো। আপনাকে প্রশ্ন ছিল কি? অপরাধজনক নরহত্যার ইয়া কয়টা, মানে কন্ডিশন কয়টা, মানে আপনি বলছেন চারটা, এখন চারটা উপাদান বলেন। অপরাধজনক নরহত্যার চারটা উপাদান বলেন। প্রথমত পূর্ব পরিকল্পনা ব্যতীত উত্তেজনা বশত মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই এমন আঘাত। আরেকটা তো স্যার জানি না। নুরুল ভাই বলেন। নুরুল ভাই রাদওয়ানুল করিম যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কর্ম দ্বারা মৃত্যু ঘটায়, মানে মৃত্যু ঘটায় অথবা এমন আঘাত যার ফলে মৃত্যু ঘটতে পারে, সম্ভাবনা রয়েছে, যদি এমন আঘাত দ্বারা মৃত্যু ঘটায় সেটি অপরাধজনক নরহত্যা। আরিফ চারটা উপাদান। উত্তেজনা বশত আকস্মিক ভাবে কোনো আঘাত, তারপরে হচ্ছে পূর্ব পরিকল্পনা ব্যতীত, আর হলো বই দেখি দেখি বললে তো বলা যায়, কিন্তু নিজের ভিতরে থাকতে হবে। আমার তো মনে হয় স্যার তিনটা হবে, চারটা মনে হইতো না। চারটাই হবে, সুলতানা আরেকটা আছে। আবার তিনটা যাচ্ছেন কেন? চারটাই আমাদের হয়তো সরে গেছে মাথা থেকে। চারটা ঠিক আছে। শুনেন, দেখেন, মৃত্যুর উদ্দেশ্য এমন আঘাত, মৃত্যুর উদ্দেশ্য আঘাত, মৃত্যুর সম্ভাবনা মৃত্যু, মৃত্যুর উদ্দেশ্য আঘাত, সম্ভাবনা মৃত্যু। পাইছেন? মৃত্যুর উদ্দেশ্যে, মৃত্যুর উদ্দেশ্য আঘাত, সম্ভাবনা আঘাত, মৃত্যু। সম্ভাবনা মৃত্যু। ঠিক আছে, এই হইল অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। এখন যদি আপনি এটাকে সাজান তাহলে কিভাবে সাজাবেন? যখন কোনো ব্যক্তি আমি যেটা বলছি এটা তো মোটামুটি কাছাকাছি নাকি না? হ্যাঁ কাছাকাছি, কিন্তু মানে ওই যে সাজানোর যেগুলো সাজানোটা নাই আর কি। আমারটা আরেকবার শুনুন না। এটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মানে মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কর্ম দ্বারা মৃত্যু ঘটায়,
হ্যাঁ, কর্ম দ্বারা অথবা মৃত্যু এমন হ্যাঁ হ্যাঁ অথবা এমন আঘাত যার ফলে মৃত্যু ঘটতে পারে হুম বা মৃত্যুর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ তো এমন আঘাত দ্বারা যদি মৃত্যু ঘটে সেটা তো অপরাধজনক নরহত্যা। হ্যাঁ এই যে দেখেন, আপনি একটা কথাকে বলতে গিয়ে কতবার ব্রেক দিছেন, আর কোনো প্রশ্নেই যদি বলা যাবে না, এক কথায় শেষ। যদিটা মানে কি হয়, যদি হয় যে আমরা পুলিশের চাকরি যেটা করি যদির উপরে, যদি একটা দুর্ঘটনা ঘটে, এই জন্য কখনোই যদি বলা যাবে না, বলতে হবে যখন, অথবা কোনো অপরাধের বা কোনো ব্যক্তি, এই যদি বলা যাবে না, লেখার সময় যদি বলা যাবে না, যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে মৃত্যুর উদ্দেশ্য নিয়ে এমন আঘাত করে যার ফলে মৃত্যুর সম্ভাবনা আছে এবং মৃত্যু হয়, সেই ব্যক্তি অপরাধজনক নরহত্যা করেছে বলে গণ্য হবে। 299 দ্বারা সংজ্ঞা, 304 দ্বারা শাস্তি। বোঝা গেল? এটা হচ্ছে একবারে স্পেসিফিকলি আনসার হচ্ছে এটা। আর আপনি যখন বলবেন যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি, তার মানে তো হের এখানে এই খাজের মধ্যেই সে নাই, ভবিষ্যৎ। যদি মানে কি ভবিষ্যৎ, কিন্তু অলরেডি তো সে আঘাত করছেই। এই জন্য কোনো প্রশ্নই যদি বলবেন না, যদি বললে কিন্তু পরীক্ষার খাতায় মার্ক কাটবে, মাথায় রাখবেন। ফলে মৃত্যুর উদ্দেশ্য, আঘাত, সম্ভাবনা এবং মৃত্যু। এবং মৃত্যু। হুম আঘাত মৃত্যুর উদ্দেশ্য এমন আঘাত যেই আঘাতের ফলে মৃত্যুর সম্ভাবনা আছে এবং মৃত্যু হয়, সেটাই অপরাধজনক নরহত্যা। যত কমে সুন্দর করে সাজাই লিখবেন ততই বেটার। এখন আপনি যদি লেখেন যে মৃত্যুর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা ব্যতীত এমন আঘাত করে যার ফলে উক্ত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা আছে এবং মৃত্যু হয়, সেটাই হচ্ছে অপরাধজনক নরহত্যা। এত গান কি গাওয়ার সময় আছে? আপনি কম কথা স্পেসিফিকলি জিনিসটা বুঝাই দিবেন। পরের প্রশ্ন, হাসপাতালের মর্গে রাখা জ্যোৎস্নার লাশ। হাসপাতালের মর্গে রাখা জ্যোৎস্নার লাশের প্রতি ডুম ববল তার যৌন কামনা চরিতার্থ করে, ববলের অপরাধ কি? দেন স্যার প্রশ্নটা আবার বললেন। হাসপাতালে মর্গে রাখা জ্যোৎস্নার লাশ, জ্যোৎস্না নামক মহিলার লাশের সাথে ববল নামক ডুম তার যৌন কামনা চরিতার্থ করে, ববলের অপরাধ কি? 377 যাবে নাকি? 297 স্যার। 297, হ্যাঁ 297 তো কবর স্থানে অনধিকার প্রবেশ। তাহলে এই হেডলাইনের মধ্যে যদি আপনি বসে থাকেন তাহলে তো হবে না। এটার ভিতরে বলা আছে কবরস্থানে অনধিকার প্রবেশ, লাশের প্রতি অসম্মান, মৃত ব্যক্তির প্রতি অসম্মান প্রদর্শন করলে অসম্মান, সেটা কি হবে? শাস্তি হবে 297। এখন যদি আপনি বলেন যে এত মহিলার সাথে তো সে যৌন সবাস করে, এটা কি আবার দর্শনে ফেলাবেন নাকি? এটা না, লাশের যে যথাযথ সম্মান, সেই সম্মান সে দেয় নাই, লাশের, হ্যাঁ অপমানিত লাশের একটা করছে, দ্বারা লাঞ্ছিত 297। করছে। এই জন্য এটা 297 দ্বারা। কি রে, আজকে এত তাড়াতাড়ি কি টাইম শেষ হয়ে গেল? তারপরে রেদওয়ানুল করিম। রেদওয়ানুল করিম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। জামিনে বাইর হইয়া একজন ব্যক্তিকে হত্যার জন্য আঘাত করে, রেদওয়ানুল করিমের অপরাধ কি? প্রশ্ন, আঘাত রেদওয়ানুল করিম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী, জামিনে বাইর হইয়া একজন ব্যক্তিকে হত্যার জন্য আঘাত করে, রেদওয়ানুল করিমের অপরাধ কি? 303। ও না, 303 তো মৃত্যুদণ্ডের কথা বলছে, দণ্ডিত ব্যক্তি। নুরুল ইসলাম ভাই। স্যার হত্যা তো হয় নাই,
303ই হবে। প্রশ্ন আবার বলতেছি, রেদওয়ানুল করিম যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী জামিনে বাইর হইয়া আরেকজন ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে, রেদওয়ানুল করিমের অপরাধ কি? সেন্টু মিয়া, বলেন বলেন, সময় তো নাই ভাই, এত সময় তো দেওয়া যাবে না। প্রশ্ন বলবো, দ্রুত আপনারা উত্তর দিবেন। রেদওয়ানুল করিম, প্রশ্ন বুঝি নাই স্যার, এটা প্রশ্ন তো- বুঝি নাই। এটা তো খুনের উদ্যোগ করছে, তাহলে 307 হবে নাকি? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে হত্যার জন্য উদ্দেশ্যে আঘাত করে তখন তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কত ধারার বিষয়বস্তু? 303। 307 ধারা। 307 তারা তো খুনের চেষ্টা করে। আচ্ছা, 307 দ্বারা 307 কি খুনের শাস্তি? 307 হচ্ছে আচ্ছা, হত্যার এটা তো খুন হত্যার করে চেষ্টা নাই। করা। 307 হচ্ছে হত্যার চেষ্টা আচ্ছা করা, আচ্ছা। মূল মূল হেডেনে বলা আছে হত্যার চেষ্টা করা। আর যখন হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। হত্যার চেষ্টাটা কি করবে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন হত্যার চেষ্টা করবে বা আঘাত দিবে তখন তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 307 গিয়ে শেষের দিকে দেখেন লেখা আছে। আপনারা তো ওই যে ক্লাসে বই তো খুলতে হবে। আর খুন করলে হলো 303, ডাইরেক্ট খুন। খুন আর করলে যদি 303, আর আর তখন যদি চেষ্টা করলে শুধু যদি 307। খুন ঠিক হয়ে আছে। যেত, খুন হয়ে গেলে তার শাস্তি 303 হইতো। ঠিক আছে, সে তো আর খুন ঠিক করে আছে। নাই, খুনের উদ্দেশ্যে কি করছে, আঘাত করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 307 মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের যে 10টা ধারা আছে এগুলা কি মনে আছে? আপনাদের তো ক্লাসে এগুলো বলছিলাম। 121, 132, 194, হুম, তারপরে 302, 303, 305, 307, 364 ক, 326 ক। ক। আরেকটা বাদ, না, আরেকটা কি জানি? 10টাই হয়েছে। এইগুলো মনে রাখবেন। শুধু 396, 96, 96 ডাকাতি, খুন, খুন ডাকাতি। ঠিক আছে। ডাকাতি, শুধু এই যে মনে করেন যে মূল হেডেনটা পড়লে তো আর হবে না। মূল হেডেনের মধ্যে অনেক কিছু নাই, যেমন গত পরীক্ষার মধ্যে বলা হয়েছে কনস্টেবল তাকে না এসআই মনে করে, যেটা এটার মধ্যে প্রশ্ন ছিল যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে একটা পিস্তল কোমরের মধ্যে নিয়ে যাইতেছে, এরূপ সময় পুলিশের নিকট সে ধৃত হয়, তার অপরাধ কি? সবাই দিয়েছে 19-এর শর্ট হাইফেন ক, 19-এর শর্ট হাইফেন ক, কিন্তু এটা মূলত শাস্তি হচ্ছে 20-এর শর্ট হাইফেন ক, যেটা হচ্ছে বর্ধিত দণ্ড। সবাই জানে বর্ধিত দণ্ড, কিন্তু এটার ভিতরে যে বলা আছে অস্ত্র আইনের 13, 14, 15 ধারার শর্ত লঙ্ঘন করিয়া কেউ যদি অস্ত্র অন্যকে মারার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে তার শাস্তি হবে 20-এর শর্ট হাইফেন ক। তো ভিতর আপনারা পড়বেন না, শুধু উপরে হেডলাইন হেডলাইন পড়বেন, তাহলে তার হবে না। এই এই সেম প্রশ্নটাই আপনাদের এটা 19-এর পর। 307 থেকে আপনাদের করলাম, কিন্তু আপনারা পড়েন নাই, উত্তর দিতে পারেন না। পরের প্রশ্ন, গর্ভবতী নিজের সম্মান রক্ষা করাতে নিজের গর্ভের সন্তানকে বিনষ্ট করে, গর্ভবতীর অপরাধ কি? 314 না, সরি, 12 312। 12। 312, 312 হচ্ছে সঠিক উত্তর। কি জন্য? নিজের সম্মান রক্ষার্থে। যদি তার নিজের জীবন বাঁচানোর জন্য হইতো তাহলে সেটা অপরাধ হইতো না। 312। খুনের মামলায় অপরাধী, খুনের মামলায় অপরাধী সুজনকে, খুনের মামলায় অপরাধী সুজনকে তার চাচা আশ্রয় দান করে, তার কি অপরাধ? আলোচনা করুন। 212 খুনের মামলায় অপরাধী তার চাচা আশ্রয় দেয়, তার কি অপরাধ? 212 দ্বারা স্যার 212। তারপরে হচ্ছে
স্বপন কুমার একজন পুলিশ অফিসার, মামলার সংশ্লিষ্ট বিষয়ে রেদওয়ানুল করিমের নিকট হইতে একটা ফ্রিজ গ্রহণ করে। স্বপন কুমারের অপরাধ কি? স্বপন কুমার প্রশ্নটা আবার মামলার সংশ্লিষ্ট 163 বিষয়ে রেদওয়ানুল করিমের নিকট হইতে একটা ফ্রিজ গ্রহণ করে। স্বপন কুমারের অপরাধ কি? 163 নাকি স্যার? হ্যাঁ, 100 মূল্যবান জিনিসপত্র 165। সঠিক, 165। রেদওয়ানুল করিম মামলা হইতে রেহাই পাওয়ার জন্য বা অপরাধী থেকে শাস্তি হতে বাঁচার জন্য এএসআই আরিফকে টাকার প্রস্তাব গ্রহণ করে। রেদওয়ানুল করিমের অপরাধ কি? টাকার প্রস্তাব হুম, 214। সঠিক, ভালো ছিল। এস এম আহমেদ ভাই ভালো ছিল। বেআইনি সমাবেশে যোগদান করার জন্য স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিচিত করে, কিন্তু শিক্ষার্থীরা বেআইনি সমাবেশে যাইতে অসম্মতি জ্ঞাপন করে। সেই ক্ষেত্রে পরিচালনাকারীর অপরাধ কি? বেআইনি সমাবেশে 100 যোগদান করার জন্য স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে পরিচিত করে, কিন্তু শিক্ষার্থীরা বেআইনি সমাবেশে বা দাঙ্গায় যাইতে অসম্মতি জ্ঞাপন করে। পরিচালনাকারীর অপরাধ কি? 153 খ। না, 153 হতে যদি তার পরিচালনার ফলে উক্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা কি করতো, অংশগ্রহণ করতো, যায় তাহলে শাস্তি। অংশগ্রহণ করে, যেহেতু সঠিক। সে কি করছে, পরিচালনা দিছে, এরা গেছে না, সেক্ষেত্রে তার শাস্তি হবে 153। 153 মানে মূল আইনি। হ্যাঁ, মূল আইনি। সঠিক স্যার। যদি স্কুল কলেজের শিক্ষার্থীরা কি করতো, বেআইনি সমাবেশে যোগদান করতো, তাহলে তার শাস্তি হতো 153 হতে। যেহেতু তারা যায় নাই, 153। অতএব তার শাস্তি হচ্ছে 153তে। পরিচালনার ফলে কাজটা হোক বা না হোক, তার শাস্তি 153। সঠিক স্যার। পরের প্রশ্ন এএসআই আরিফের জন্য। কাজটা সংগঠন হইলে অপরাধ নয়, কিন্তু সংগঠন না হইলে অপরাধ। কিছু নয়। বাহ, ভালো ছিল। পরের প্রশ্ন নুরুল ইসলাম ভাই আপনার জন্য। স্বামী তার স্ত্রীকে 500 টাকা উপহার দেয়। কিন্তু স্ত্রী উক্ত টাকা তার বন্ধুকে দিয়ে দেয়। স্ত্রীর অপরাধ কি? সময় শেষ হইতেছে। আর স্ত্রী তো অপরাধ নাই, কিন্তু ধারাটা ভুলে গেছি। হুম, স্ত্রী তো অপরাধ নাই, ধারা ভুলে গেছি। 27 দ্বারা। 27 না, 27 না। এটা মূলত হচ্ছে এখানের কোনো দ্বারাই এটা আসবে না।